আপনার সাহসিকতার প্রশংসা করতে হয়। কিনছেন 5G ফোন, তাও আবার বাংলাদেশে। এই দেশে এখন সবাই সায়েন্টিস্ট। ফোন কেনার কথা শুনলেই বলে ওঠে 5G ফোন নেন, এটা নাকি ফিউচার প্রুফ ফোন। কিন্তু আপনার মনে কি প্রশ্ন জাগে না, বাংলাদেশে 5G ফোন কিনে লাভটা কি, যেখানে 4Gটাও ঠিকঠাক কাজ করে না? আসল সত্যটা হলো 5G শুধু ফোন না, 5G মানে নেটওয়ার্ক, চিপসেট, ব্যাটারি, এই তিনটা একসাথে কাজ করতে হবে। বাংলাদেশে এই তিনটাই এখনো পুরো রেডি না। কি বুঝলেন না তো? একটু বুঝিয়ে বলি। বাংলাদেশে 5G কভারেজ এখন একদমই লিমিটেড। বেশিরভাগ জায়গায় আপনি 4G বা 4.5G ব্যবহার করছেন, মানে 5G ফোন থাকলেও নেটওয়ার্ক আপনাকে 5G স্পিড দিচ্ছে না। যদিও 2025 সালের সেপ্টেম্বর থেকে রবি আর গ্রামীণ ফোন পরীক্ষামূলকভাবে 5G চালু করেছে, কিন্তু সমস্যা হলো এই 5G এখন খুবই সীমিত এলাকায়, মানে সাধারণ ইউজার এখন আর রেগুলার বেসিসে 5G ব্যবহার করতে পারছে না। যেখানে 5G নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে সেখানে স্পিড অনেক বেশি, ল্যাটেন্সি অনেক কম। এতে করে গেমিং, লাইভ স্ট্রিমিং, এইচডি ভিডিও সবকিছুতেই 4Gর চেয়ে অনেক স্মুথ। কিন্তু সমস্যা হলো সব 5G ফোন স্ট্রং না। অনেক বাজেট ফোনে 5G আছে, কিন্তু প্রসেসর অনেক উইক। ফলাফল নেটওয়ার্ক থাকলেও পারফরমেন্স আটকে যায়। অন্যদিকে 5G চিপসেট ব্যাটারিও বেশি খায়। তাই বাস্তব কথা, বাংলাদেশে 5G একটা দারুণ শুরু, কিন্তু এখনো ফুল রেডি না। তাই ফোন কেনার আগে স্ট্রং চিপসেট এবং ভালো অপটিমাইজেশন দেখাটাই বেশি গুরুত্বপূর্ণ। সায়েন্টিস্টের কথায় কান না দেওয়াই ভালো, যারা কিনা বাংলাদেশে বসেও 5G করে। মার্কা কি 5G, মার্কা কি 5G।